ম্যারাডোনা, বাংলাদেশ আর এক অদ্ভুত ভালোবাসার গল্প। ১৯৮৬ সাল। বাংলাদেশের অসংখ্য ঘরে তখন সাদা কালো টেলিভিশন। গভীর রাতে ঘুম ভেঙে মানুষ বিশ্বকাপ দেখত। আর সেই পর্দায় এক জাদুকর বল নিয়ে ছুটতেন ডিয়েগো ম্যারাডোনা। তার বা পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যায় বাংলাদেশ। গ্রামের চায়ের দোকান থেকে শহরের অলিগলি সবাই যেন নিজের দেশের খেলোয়াড়ের মতোই ভালোবাসতে শুরু করে তাকে। সেই ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। কিন্তু গল্পের একটি বেদনাদায়ক অধ্যায়ও আছে। একসময় বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা নিয়ে কথা বলতে গিয়ে ম্যারাডোনা নাকি এমন কিছু মন্তব্য করেছিলেন যা অনেক বাংলাদেশি সমর্থকের কাছে তাচ্ছিল্যের মতো মনে হয়েছিল। ছোট্ট দরিদ্র একটি দেশের মানুষ কেন এত দূর থেকে তাকে ভালোবাসে, সেই অনুভূতির গভীরতা হয়তো তিনি পুরোপুরি বুঝতে পারেননি। তবু আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ রাগ করে তাকে ভুলে যায়নি। কারণ ভালোবাসা সবসময় হিসাব করে হয় না। ম্যারাডোনা হয়তো জানতেন না ১৯৯৪ সালে তিনি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছিল, টিভি বন্ধ রেখে শোক প্রকাশ করেছিল। তিনি হয়তো জানতেন না তার মৃত্যুর দিনে বাংলাদেশের হাজার হাজার মানুষ চোখের জল ফেলেছিল। কেউ লিখেছিল, বাংলাদেশ কাঁদছে। আজও যখন আর্জেন্টিনার খেলা হয়, বাংলাদেশের রাস্তায় আকাশি সাদা পতাকা ওড়ে। কারণ এই সম্পর্ক শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের নয়, এটি একটি স্বপ্নের সঙ্গে কোটি মানুষের সম্পর্ক। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় বৃষ্টি ভেজা বাংলাদেশের এক গ্রামে টিনের ছাউনি ঘরের সামনে আর্জেন্টিনার পতাকা উঠছে। এক বৃদ্ধ চুপচাপ টিভির দিকে তাকিয়ে বলেন, হয়তো ম্যারাডোনা আমাদের চিনতেন না, কিন্তু আমরা তাকে চিনতাম, খুব ভালো করেই চিনতাম। আর দূরে কোথাও ভেসে আসে ধারাভাষ্যকারের কণ্ঠ, ফুটবল শুধু খেলা নয়, কখনো কখনো এটা একতরফা ভালোবাসারও নাম।